substantial part. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে একে একে প্রকাশ হচ্ছে দেশি ও বিদেশি পর্যবেক্ষকদের ভোটের প্রতিবেদন। এরই ধারাবাহিকতায় রোববার রাজধানীর ওয়েস্টিন হোটেলে ভোট পর্যবেক্ষণের প্রাথমিক প্রতিবেদন নিয়ে প্রেস কনফারেন্সের আয়োজন করে এশিয়া নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন। সংস্থার চেয়ারপারসন সোহানা এন হেতিয়ারাসি জানালেন, জাতীয় সংসদ নির্বাচন মাইলফলক অর্জন করেছে। এটি শান্তিপূর্ণ এবং বিশ্বাসযোগ্য হয়েছে। 15 বছর পর এই নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ লক্ষণীয় ছিল, যা উচ্চ ভোটে প্রতিফলিত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মাইল ফলক অর্জন করেছে। এটি শান্তিপূর্ণ এবং বিশ্বাসযোগ্য হয়েছে। তবে ভবিষ্যতে ভোট গণনা আরও স্বচ্ছ করার আহ্বান জানান তিনি। সেই সঙ্গে নির্বাচনী প্রচারণার খরচের বিবরণী তুলে ধরার পরামর্শ দেন সোহানা এন। নির্বাচনী প্রচারণার খরচের বিবরণী তুলে ধরতে হবে। আরও স্বচ্ছ গণনা পদ্ধতি থাকতে হবে, যদিও মোটা দাগে ঠিকই ছিল এবারের গণনা। এছাড়াও দেশের সুশীল সমাজের 4 সংগঠনের যৌথ উদ্যোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পর্যবেক্ষণের প্রাথমিক প্রক্রিয়া জানান। নির্বাচন পরিবেশ খুব সুন্দর ছিল, কিন্তু তারপরও প্রতিবন্ধী মানুষের উপস্থিতি অনেক কম ছিল। রিক্সা ছাড়া অন্যান্য যানবাহন আমরা খুব একটা চলাচল করতে দেখিনি, যার ফলে অনেক প্রতিবন্ধী মানুষ কেন্দ্রে আসতে পারেননি বা আসতে উৎসাহিত বোধ করেননি। আমরা নির্বাচন পূর্ব পরিস্থিতি পর্যবেক্ষণ 18 জানুয়ারি থেকে এবং নির্বাচনের আগের দিন পর্যন্ত অর্থাৎ 11 ফেব্রুয়ারি পর্যন্ত আমরা দেখেছি যে মোট 18টি জেলায় 61টি সহিংসতার ঘটনা আমরা লক্ষ্য করেছি। 85 জন নারী অংশগ্রহণ করেছেন প্রার্থী হিসাবে, এবং তাদের মধ্যে মাত্র 7 জন নারী আসলে জয়লাভ করেছেন। কিন্তু এবং তারা আসলে যেই পরিমাণে সহিংসতার মধ্যে দিয়ে গেছেন বা এই নির্বাচনের ক্ষেত্রে বা অনলাইনে আসলে তারা যে পরিমাণ সহিংসতা বা ব্যারিয়ারের মধ্যে দিয়ে তারা যান, এটার পরেও যে এই 7 জন নারী বা যারা নারী প্রার্থী সকলে আছেন তারা যে প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছেন, তাদেরকে আমরা শুভকামনা জানাতে চাই। ভোটের দিনটা আসলে কেমন যাবে, তারা ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবে কিনা, নির্বাচন পরবর্তী সহিংসতা, এই বিষয়গুলো তারা বিভীতির মধ্যে ছিল। কিন্তু আমরা আসলে নির্বাচনের দিনে পর্যবেক্ষণ করতে যে দেখেছি চিত্র আসলে অনেকটা ভিন্ন। অনলাইনে নারী সহিংসতা ঠেকাতে আইনের সুপারিশ সহ নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধের দাবি জানান তারা। গুরুত্বপূর্ণ একটা মাইলস্টোন। মিতু, গ্রিন নিউজ, ঢাকা।